সম্মানিত সুধীবৃন্দ, এখন আপনাদের সম্মুখে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ এনামুল কবির খান, চেয়ারম্যান খান ব্রাদার গ্রুপ, ঢাকা। স্যারকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। কারিগরি ও কৃষিমূলক শিক্ষা সপ্তাহ 2024 উদযাপন উপলক্ষে চাকরি মেলা তথা জব শেয়ারের আজকের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি এবং আগত যারা এখানে স্টল নিয়েছেন সকল প্রতিনিধিবৃন্দ তথা সমস্ত শিক্ষক এবং ছাত্র যারা আছেন সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং শুভ সকাল। আমরা খান ব্রাদার্স গ্রুপ ইতিমধ্যে আমাদের একটি অঙ্গ প্রতিষ্ঠান খান ব্রাদার্স ইকুইপমেন্ট লিমিটেড, যেটা কিনা আপনার সিগমা এলিভেটেড কোরিয়ার অনুমোদিত ডিস্ট্রিবিউটর পরিবেশক। আমরা সেখানে বেশ কিছু সংখ্যক ইঞ্জিনিয়ারিং ম্যানেজিং কোয়ালিটি ইনস্টিটিউট থেকে নিয়োগ দিয়েছিলাম। এখানে উল্লেখ্য যে আমার প্রধান যে টেকনিক্যাল হেড জনাব ফরহাদ আহমেদ, সে মূলত এই ম্যানেজিং পলিটেকনিক ইনস্টিটিউট থেকে, এবং তার মাধ্যমেই এই ইনস্টিটিউট থেকে আমরা ইতিমধ্যে 40 জনকে নিয়োগ দিয়েছিলাম, যার মধ্যে 13 জন আছেন, কিছু মাইগ্রেট হয়ে গেছেন, বিভিন্ন জায়গায় চলে গিয়েছেন। আর এই বছর আমাদের রিকোয়ারমেন্ট আছে 8-10 জন মতো। আমি দেখবো, হয়তো আশা করছি যে আজকে হয়তো অনেক সংখ্যক সিবি এখানে পাওয়া যাবে। আমরা খান ব্রাদার্স গ্রুপের আরেকটি অঙ্গ প্রতিষ্ঠান আছে, আমি সংক্ষেপে বলবো যে আমরা শিপ বিল্ডিং করি, জাহাজ বানাই, যেখানে বলতে পারেন যে সব ধরনের ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ইনভলভড। আপনি যদি প্রথমে আছে মেকানিক্যাল, তারপরে আসে আপনার ইলেকট্রিক্যাল, নেভাল আর্কিটেক্ট, ইভা সিভিল ইঞ্জিনিয়ার, ইন্টেরিয়ার্স আর ইনভলভড। তো সেখানে আমি মনে করি যে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, যারা কিনা হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে তারা কাজ শিখেন, তাদের জন্য একটা সুযোগ রয়েছে যে যদি ওনারা নিজেদেরকে প্র্যাকটিক্যালি বাস্তবতায়, যেটা একটু আগে বলে গেছে ইন্টার্নশিপের কথা, ইন্টার্নশিপ হয়তো আপনি এখান থেকে প্রোভাইড করে নেন, বাট সেখানে সুযোগ আছে যে আমরা ওখানে আমাদের শিপইয়ার্ড খান ব্রাদার্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, গজারিয়া মুন্সিগঞ্জে মেঘনা নদীর পাড়ে আমাদের প্রায় 150 বিঘা জমির উপরে আমাদের শিপইয়ার্ড, যেখানে 6টা স্লিভার্স রয়েছে, সেখানে আমরা নিউ শিপ বিল্ডিং করি, সেই সাথে আমরা শিপ রিপেয়ার করি। তো আমাদের সেখানে একটা সুযোগ আছে। আর আমরা নতুন করে একটা উদ্যোগ নিয়েছি, সেখানে একটা আমরা ট্রেনিং ইনস্টিটিউট ডেভেলপ করছি, যেখানে কিনা আপনার উন্নত মানের ওয়েল্ডিং হবে, যেটাকে আমরা বলি TIG, MIG, 60 ওয়েল্ডিং হয়, যেটা কিনা আন্তর্জাতিক বাজারে যার যথেষ্ট চাহিদা রয়েছে। এখানে উল্লেখ্য যে বাংলাদেশের যারা ওয়েল্ডার, বিশেষ করে শিক্ষিত যারা, আমি বলবো যারা ডিপ্লোমা পড়ে যারা কমিউনিকেশন করতে পারে বাইরে গিয়ে, তারা যদি প্রকৃত হাতে কলমে প্র্যাকটিক্যালি যদি এই কাজগুলো শেখা যায়, ওয়েল্ডিং কথা, পাইপ ফিটার, আপনার পয়েন্ট স্টিল ফিটার বলে, যেটাকে বলি আমরা একটা শিপ বিল্ডিং একটা জাহাজ বানাতে গেলে বিভিন্ন পার্ট লাগে, যেগুলোকে আমরা হাল বলি, সেই হালগুলো তৈরি করতে গেলে এখানে বিভিন্ন রকমের আপনার মেকানিক্যাল জব আছে, ওয়েল্ডিং আছে, এই সমস্ত আছে। এগুলো মূলত ড্রয়িং বুঝে কাজ করা, এই যে বিষয়গুলো, এইগুলো যদি হাতে কলমে প্রকৃত অর্থে সেইভাবে প্রফেশনালি শেখা যায়, তাহলে সেখানে এই শুধুমাত্র যে বাংলাদেশে আমাদের কাজ করতে হবে তা নয়, সেখানে আমাদের বাইরেও সুযোগ আছে। আমি এখানে একটা উদাহরণ দিতে চাই। আমি সিঙ্গাপুরের বিভিন্ন শিপইয়ার্ড, ক্যাপেল শিপইয়ার্ড ভিজিট করেছি, দেখেছি, বিকজ আমি শিপিংয়ের সাথে 2008 থেকে 2016 সাল পর্যন্ত জড়িত ছিলাম। তো আমি যেটা দেখেছি বাস্তবতা যে আমাদের বাংলাদেশিরা যারা যেখানে গিয়েছে, কাজ করেছে, সুনামের সঙ্গে কাজ করেছে। আমি নিজেও এক সময় প্রবাসে ছিলাম সৌদি আরবে। আমি basically I'm a banker. I was in Bank of Jazeera, Saudi Arabia, in operation for 14 years. However, আমি যেটা বলতে চাচ্ছি যে প্রবাসীর জীবনে যে জিনিসটা আমাদের ভিতরে যে জিনিসটা ল্যাকিং থাকেও, সেটা হলো সঠিক প্রশিক্ষণের অভাব তথা কমিউনিকেশন স্কিল। এই দুটো জায়গায় আমাদের একটা বিশাল গ্যাপ রয়েছে, যেটা কিনা বিভিন্ন অন্য দেশে, ফিলিপিন বলি আমরা, ভারত বলি, বা এই সমস্ত দেশের কথা বলি,
একই যোগ্যতা নিয়ে আমরা তাদের নিচে কাজ করতে হচ্ছে আমাদের, ঠিক কারণ আমরা দক্ষ শ্রমিক হিসেবে, দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে ওখানে যেতে পারছি না। পাশাপাশি যে ভাষাগত যে সই, অর্থাৎ ইংরেজি, আমরা যদিও বলি যে দরকার আছে, না দরকার আছে, যুগে বই দিচ্ছি, এখন গ্লোবালাইজেশনের যুগ, এখানে অবশ্যই আমাদেরকে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। এনিওয়ে, আমি যেটা সবাইকে বলবো, আমাদের আরেকটি নতুন একটা কনসার্ন, যেটা নতুন আমরা সংযোজন করেছি ইতিমধ্যে, আমরা সেটা লোকজন খুব ট্রান্সফারেন্টলি আমরা বাইরে পাঠানোর চেষ্টা করছি। তারই অংশ হিসেবে যেখানে আমরা কিরগিজস্তানে ইতিমধ্যে প্রায় 32 জন লোক পাঠিয়েছি, সেটা হলো বিল্ডিং কনস্ট্রাকশন এবং এই ধরনের কাজ, মেকানিক্যাল এবং এখানে যেটা প্রয়োজন আমরা দেখতে পেরেছি, যখন ভিসা টু অ্যাপ্লাই করা হয়েছে অনলাইন ভিসা, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য প্রপার কোয়ালিফাইড ডেটা আর বায়োডাটা, যেটা আমরা সিভির কথা বলছি। সিভিটা আসলে একটা মুখ্য বিষয়। এখানে প্রপারলি নিজের যোগ্যতা এবং অভিজ্ঞতাটাকে যদি সঠিকভাবে উপস্থাপন না করা যায়, তাহলে সেটা কখনো আপনার সেভাবে মূল্যায়ন করে না, কেউই না, আমিও না, একজন এমপ্লয়ার। তো আমি বলবো এই জায়গাটাতে আমাদের বেশ কিছু দরকার আছে, উন্নয়নের দরকার আছে, জানা দরকার আছে, সেটা আছে হাউ টু প্রিপেয়ার দ্য সিভি, নট অনলি দ্য প্রিপেয়ার দ্য সিভি, বাট অলসো যে জিনিসটা আমাদেরকে মনোনয়ন করতে, মানে মনোনিবেশ করতে হবে যে প্রকৃত অর্থে আমি যে কথাগুলো উল্লেখ করছি সিভিতে আদৌ কি আমি জানি। আমি বাস্তবে অনেক দেখেছি, অনেক সুন্দর সুন্দর সিভি লিখে, কথা লিখে, তখন যখন প্রশ্ন করা হয় তখন দেখা যায় সে ইভেন প্রশ্ন উত্তর দিতে পারে না। এরকম আমি অনেক ছেলেদের ইন্টারভিউ নিয়েছি আমার এখানে, আমার প্রতিষ্ঠানে। যাই হোক, আমি যেহেতু সিভিলের সাথে জড়িত ছিলাম, আমার এখানে প্রায় 40 জন সিভিল, মেকানিক্যাল এবং নেভাল আর্কিটেক্ট আমার এখানে কাজ করেছেন, যাদের অনেকেই আজকে ইউএসএতে আছেন, নরওয়েতে আছেন, তারপরে আপনার সিঙ্গাপুরে আছেন, নেদারল্যান্ডে আছেন, জার্মানিতে আছেন, যারা কাজ করছেন। আমি পরিশেষে বলতে চাই যে নিজেকে যোগ্য করে তোলার জন্য তারপরে আপনার যে জিনিসটা দরকার সেটা হলো সঠিক ট্রেনিং। তো সেই জন্য আমি বলবো, আমি আমন্ত্রণ জানাবো, আমাদের ক্যাবিজি রিক্রুটিং এজেন্সি নামে একটা প্রতিষ্ঠান আছে, যার মাধ্যমে আমরা একটা এখন ট্রেনিং ইনস্টিটিউট আমার শিপইয়ার্ডে আমি ডেভেলপ করছি, যেখানে কিনা আর্টিকেল শিক্ষা দেওয়া হবে এবং পরবর্তীতে যদি নিজেকে প্রমাণিত করা যেতে পারে এবং সেই আর্থিক সাপোর্ট থাকে, সেই ক্ষেত্রে আমার মনে হয় শুধু বাংলাদেশে নয়, আমরা বাইরে গিয়েও এই দেশের জন্য ফরেন কারেন্সি আমরা আমাদের ফরেন যে রিজার্ভ সেটাকে আমরা করতে পারি, সক্রিয় করতে পারি, সমৃদ্ধ করতে পারি ফরেন আইনিসের মাধ্যমে। তো আমি সকলকে আবারও সাধারণ আমন্ত্রণ জানাবো, আপনারা যারা আছেন নিজেকে এই কাজটাকে কাজ মনে করতে হবে, কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। শিক্ষার্থী যে প্রতিগত যে শিক্ষাটা, সেই শিক্ষাটাকে প্র্যাকটিক্যালি শিখে সেটাকে বাস্তবভাবে দিতে হবে, দিলেই একমাত্র সম্ভাবনার দ্বার আমাদের সামনে উন্মোচন হবে। আমার মনে হয় এটাই বোধহয় সকলের প্রচেষ্টা হওয়া উচিত। আবারও সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ এনামুল কবির খান স্যারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য।